তো আজকের আমাদের প্ল্যানটা হচ্ছে যাব ভাটিয়ারি লেকের দিকে। সকাল অলমোস্ট 5:42 আর যাচ্ছি আমরা 3টা বাইক, এর মধ্যে 5 জন যাব। যদি আমিও পিলিয়ন সহ যাব, আর অপু যাবে হচ্ছে সিঙ্গেল, আর আবিরও পিলিয়ন সহ। কুল ফল পয়লা পরে গাড়িতে উঠতো। আচ্ছা, যাই হোক, এখন যদি আমাদের প্ল্যানটা ছিল 4টার দিকে বের হওয়ার, কারণ বাঙালি মানুষ একটু লেট হয়, টাইমটা আসলে মেনটেন করা যায় না। তো এখন আছি হচ্ছে চিটাগং রোডে। অলরেডি বাজে হচ্ছে 6:45। তো ফুয়েল নেওয়া ডান, আর আবির ফুয়েল নিতেছে, আমার উপর ফুয়েল নেওয়া ডান। এখন এখানে একটু চা খাবো, চা খেয়ে পরে দেন আমাদের রাইড শুরু করবো ফাইনালি, নাকি? আমার ভাতিজা খুব টায়ার্ড হয়ে যাচ্ছে ব্যাগটা নিয়ে। ব্যাগটা দাদা, এটা একটু ধর, এখানে রাখি। ওয়েলকাম টু চিটাগং হাইওয়ে। তো আমরা এখন আছি হচ্ছে চিটাগং হাইওয়েতে, আর সবাই মোটামুটি পুরোপুরি রাইডিংয়ের মোডে আছে। আর রোদটা উঠতেছে, বাজে হচ্ছে 7:04, ঠিক আছে? তো আমরা চা খেয়ে নিলাম, চা খেয়ে একটু রিফ্রেশমেন্ট নিয়ে নিলাম। এখন আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত রাইড শুরু করে দিয়েছি। তো দেখি কত দূর যাওয়া যায়। সামনে যে আর একটা ব্রেক দেব যদি সময় পাই বা জায়গা সুন্দর লাগে তাহলে। তো আমরা এখন আছি হচ্ছে মেঘনা সেতুতে, টোল প্লাজা পার হয়ে গেলাম। আর এই হচ্ছে আমাদের ভাই বাজার। এই বয়েস, একটা হাই দিয়ে দাও। তো আমরা স্টিল আছি হচ্ছে মেঘনা গোমতী সেতুতে। আগেরটা হয়তো আমি বলছিলাম মেঘনা সেতু, যেটাই হোক আমার মনে নাই এটা কি সেতু ছিল। দ্বিতীয় গোমতী সেতু, সরি, এটা দ্বিতীয় গোমতী সেতু, আর ওইটা হয়তো প্রথম গোমতী সেতু ছিল। আর এই সেতুটা ওইটা থেকে একটু চিপা। যাই হোক, এখানে সুন্দর একটা পরিবেশ, এখন সুন্দর একটা সময় মুহূর্ত। যদি আমি কথা বলতে বলতে পিছিয়ে গেলাম, আমার রাইডার সরি আমার পার্টনারগুলো সবগুলো সামনে চলে গেছে, আমার একটু গতি বাড়াতে হবে। পাহাড়ের উপরে উঠতেছি, ওই তো সিরিয়াল ধরে ধরে উঠতেছি। সামনে একটা মসজিদ আছে, সুন্দর আছে। ঢুকতেছি পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতর। এই জন্য মসজিদ, নামাজ পড়া সুন্দর ব্যবস্থা আছে। যে ভিতরে ঢুকবো সুন্দর করে নামাজ পড়ে বাড়িতে ঢুকবো। নামাজ মিস দন যেত না, যে এই যাও। ভাই চলে চলে চলে, ঠিক হয়ে গেছে। এই যে এখন হচ্ছে ট্রেকিং এ আছি, কাদার কারণে একদম রোডের অবস্থা কাদা, প্যাকের কারণে রাস্তা একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের হাতে কি সমস্যা হচ্ছে? 3000 শেষ। আচ্ছা, যাই হোক, ওই সামনে থেকে হয়তো টিকিট কিনতে হবে। টিকিট কিনে, হ্যাঁ, এটা হচ্ছে হলো ইয়ার টিকিট, ঝর্ণা টিকিট। এটা বিজনেস। এই হচ্ছে স্বাগতম। ও, এটা হচ্ছে বিসমিল্লাহ হোটেল রেস্টুরেন্ট। আপনারা যদি খেতে চান তাহলে এখানে খেতে পারেন, মনোরম পরিবেশে খাওয়ার ব্যবস্থা আছে এখানে। দাদা, আপনারা কোথেকে এসেছেন? ঢাকা থেকে? হ্যাঁ দাদা, আমি প্রথমে ছেড়ে দেবো একদম। তো তানভীর সাহেব, আপনার অনুভূতিটা একটু বলেন। আইসি ভাইয়া, বাড়ির তো নাইছি, মিডিয়াম দেখছি। আচ্ছা, ঘুরতাম আইসি, মায়া দেখছো পাহাড় যে দূরে পাহাড় দেখা যাইতেছে। পাহাড় উল্টা দিব যেমন হোক। তো আপনার কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা দেখলেন? ইতা ফুটাইতে, হ্যাঁ, ফেক লাগানি ফুটাইতে এক কতই তো কোন যেত না, তো মা বোন দেখবো ভিডিও সিডিও। হ্যাঁ,
ফুদাইনদের কইছিলাম টিয়া বসে দিছিলাম হ্যাঁ আর পরে মনে করো যে এই রাস্তাটি এই অবস্থা করে তুই রাখছি সামনে বছর রাষ্ট্রপতি হইতে পরে তো দেখাই দিন আচ্ছা পানি দাদা আছে আর ওটা হচ্ছে এই দিক দিয়ে ডানে দিয়ে সোজা যেতে থাকবো দূর যাওয়া যায় অফ করে আটটা টায়ার উঠছে করে ইয়ার ধরো টিকিট কাটতাম উঠছে হেরা আইসে ঘুরতো যাই রাইতে ভাই লই যাবো গেলাম পরা বিস্তে আলাপ হইব আও কিও এ জিসান জিসান রে এ গাইড আই উঠছি গো ওই দফার দেখছো ওয়াই নি গো দেখছো ইটা যদি আমরা মিডা মনে হইতো সুন্দর করে গরু টান্দা জঙ্গলের ভিতরে নিয়া সিলা মনে করে সামনে গেল হালাইতে গেল দেখছো আটটা সে মনে হয় 1.5 ঘন্টা ধরে অনেক গেছি না টিকিট যে কই কাটে হ্যাঁ হয়ে গেছি না ওই যে জঙ্গল বড় বড় জঙ্গল গাছ লাগাইছে বাপরে এই যাও কেন টিকিট কাটানো লাগবো বুঝছো 5 টাকা 20 টাকা করে একটা টিকিট আরে বেটা দেখ দেশি মালের লাগে 20 টাকা আর বিদেশি মালের লাগে 500 টাকা না এটা কইছ না বেটা ভিডিও করতেছি ওই আমিও আছি ঘুরতেছি ওই টিকিট কাটতে পারে আমরা ঢুকে পরে দেওয়া তোমরা জন নাই টিকিট রেখে দিছি রাতে আর দিতে পার না এতে কইছিলাম ওর কাল্লা গুদরে ঘুরে দিতাম সুন্দর করে টিয়ার কইছিলাম কাল্লা গুদরে ঘুরে যাবো যাতে না দেখে টিকিটটা দিয়ে পড়ছে টিকিটটা দেয়া হইছে 100 টাকা রেখে দিছে সুন্দর করে 100 টাকা রেখে দিছে 100 টাকা রে এই টিকিটটা থাকলে কাল্লা গুদর করতাম নলে কালা বাইতেলা বলে কালফো বাইতেলা বলে কুদো ওদের বেটার নিয়ে টিকিটটা হাইজার নিয়ে দিয়েছে বুঝছো আচ্ছা যাই দি কুদুর যাইতে রে মিডা মানে রাষ্ট্রপতি রাস্তা করে দিছে তো মিডা মানে রাস্তা যাইতে মজা পাও না ওই তো বেড়ান থেকে না বাইর যা দেখছো এন্দা ফেকসে ফাইরা ওই তো পড়েছি দেখছো পড়েছি এরকম প্রতিকূল পরিবেশ দেখুন আর একটু লেগে জিন গেল দেখেন কি অবস্থা নামবো দেখেন গাইস কি অবস্থা এরকম প্রতিকূল পরিবেশে কি এন্দা নামো এন্দা ওই যে হগল লগ না আমিও নামো দেখেন আমির ভাই সামনে যাই পড়ে যাইতেছে আইলাম হইলে এন্দা এলে পড়ে যাবো পরে আই পড়ছে অনেক নিচে দা ওদের নিচে দা সুন্দর করে পানি দেখতে যাবো এ দেখছো বোতলে পড়েছেন গান আর ক্যামেরা কই দিয়ে রাখবাম কই দিকে সামনে আম বোতলে পড়েছেন রাম ওলা পানি দা একটা খালি বাড়ির নামাত কোথাও আসছি কিরে ও মাই নি গো ও সেরা দেওয়ার ফোজ দে কিলো বেটেন দিল কইছিলাম নিচে নাম তোর তো মনে কর যে বুঝ হইলো না কিছু পাথর আছে আর জিসান ভাই দেখেন কি কষ্ট করতেছে আর আমরা কি আনন্দ পাচ্ছি হ্যাঁ আর আবির ভাই ওই তো কত বুঝতে মারা পাত্তর অ্যাডভেঞ্চার করছি আমরা আবির ভাই এনে জিসান ভাই চলো ভাই মায়া নি গো মেড়া বনতে গায়ে পড়ছি এনে ঘুরতাম জীবনটা ছিল জিসান ভাই চলো ভাই রাস্তা নাই ওই তো না উদুল লাগো ফার এটা বলে ট্রেকিং বল 30 টা হরছো কইরা এনে আইছি এখন কি অবস্থা দেখেন রাস্তার কোন দা উডল লাগো চিন্তা করতেছি এখানে কিভাবে উঠবো কেন লাগে টিয়া দিও আমার সাথে হচ্ছে পানির বোতল আর বড় ভাই উঠবো ভাই পানি ওই যে গাড়ি আছে নাই এ ভাই আপনি কইতে এলাই নি ফা জনতাইছেন একবার লাস্ট জানতে জন্য পানি যাবে গোসল দিয়েছেন জানতে মনে হয় কয় গোসল দিছেন এটা কি মাছ নাকি না না মোবাইলতে সব ও আচ্ছা দেখছো মায়া নি ওই তো ফেক ফাইরা যাইতেছে গোসল দিতাম আর ঘরের ভিতরে ঝর্ণা ছাইরা পানি ভরে হ্যাঁ নেই গোসল করতে পারে না এটাই লোক বেড়াইতে জীবন মায়া নি গো গাম বাইরে দিতেছে ওই যে চলতেছে পুলা ফান আটটাছে একটা করে একটা আমি তো পুরা হতাশ হ্যাঁ নি গো আর রয়েছে আকু দু যায় লই কথা আছে কথা শেষ হয়েছে না একটু পরে কমু কেউ ভাই উফরে দা কেউ গেছে নি ফোন তো
কিন্তু ওই ভাই উঠছে ক্যামেরা তো উঠছে ভাই কইতে আইলাম উপরতে আপনি কয়জন 4 জন মিলে বসুন দেখছো আমরা 5 জন রাতে বেশি এই যে বাইরে আইতেছে আমার চ্যানেলের নাম হয়েছে বাইরে আইতেছে যতটুক সংগ্রাম করে আইসে ফোরটা দা মায়া মায়া মানে গো আমি একলা না কুটি মনে যাইতেছে হুদু হ্যাঁ কোনো কাম নাই তো উঠে যাইবো যা ওইতে যে ফেক সেক ফাইরা যাইতেছি হেরা যাইতেছে যা গোসল দিব গোসল দেয় আইফুল কতক্ষণ ধরে আটতে আছি মনো 1-2 মাইল আটতে লাইছি আল্লাহ বাঁচাইছি জীবন ফাঁসতে গেছি দেখছ ওই যে ভালো জিনিস দেখার জন্য আসছি ভালো জিনিস দেয়ার লাগে আইলে একটু কষ্ট করণের লাগবো এটা পুরেন্দার আবার ফোন চালাই দিলে কেমন জায়গা পানি যাবো 70টি নাই অবশ্য ঠান্ডা পানি দেখছ ওই যে দিতে ঝর্ণা এটা দেয় না লাগিয়া হাত পাও কাটটা পছন্দ আইছি ওলা পানি ভাতটা সারা গোসল দিতেছি গোসল পাউডার কাটতে লাইছি তো প্রায় দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা পাহাড়ে ওঠার পরে অবস্থা নাজেহাল মিডাবাইন্ডা বাসা নাজেহাল তো আপনার সাথে দেখা হচ্ছে একটু পরে খাবার দাবার হোটেলে আপনার সেই দুপুর 12টায় উঠছিলাম এখন প্রায় কটা বাজে এখন প্রায় 3:30 বাজতেছে তো আর শরীরে এনার্জি নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই যে আপনি আমার রাজি সামনে গাড়ি থেকে বন্ধ হইয়া আমার আর চলে না চাবি দিয়ে চলে না এটা আছে এটা বাড়ি কইছিলাম না একটু আগে বাড়ি হুইল ফাড়া যাও